আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি একটা ভিডিও নিয়ে। সো টেকল্যান্ডের মধ্যে দেখলাম ওরা 12,000 টাকা দিয়ে Z690 বোর্ড দিতেছে। তো বেসিক্যালি আমার আজকে টেক মনস্টারে যাওয়ার কথা ছিল। ওরা আমার একটা সিপিইউ অফার করছিল আর একটা বোর্ড অফার করছিল আপনার B760MDS3। আর ওইটা বোর্ডটার দাম চাইছে ওরা 12,000 টাকা আর সিপিইউটার দাম চাইছে আপনার 15,000 টাকা। সেটা আপনার 13,500 i5। তো আমি দেখি আপনার 12,000 টাকা দিয়ে মানে 12,900 টাকার ভিতরে আপনার 690 বোর্ডই দিতেছে। তো এটা যেহেতু আপনার PCI 5 আছে, সো এটাই আমি পারচেস করে আর কি তাদের কাছে গেছিলাম। এখন তারা বলে তারা কম্বো প্রাইস বলছে, এখন শুধু সিপিইউ সেল করবে না। সো আমার কাছে আজকে বাজেট ছিল না, আনফরচুনেটলি আমার আসলে আর ওই সিপিইউটা কিনা হয় নাই। সো হোপফুলি নেক্সট ফিউ ডেজের মধ্যে আমি একটা সিপিইউ কিনে নিব। বাট আপাতত একটা আনবক্স করি, বাট এটা অন করে আর কি দেখাইতে পারতেছি না। টেক্স মনস্টার আমি অনেক রিকোয়েস্ট করি যে ভাই আপনি কনসিডার করেন, 15,000 টাকা দিয়েছেন, 16,000 টাকা রাখেন। বলে যে না, ওদের এটা কম্বো প্রাইস, কম্বো অফার, কম্বো প্রাইসিং সামথিং বললো। এটাও বলছিলাম যে ভাই আমি তো আপনাদের কাছ থেকে এসে জিপিইউ কিনবো। তো যাই হোক, দেখি যদি ওনাদের কাছে কখনো যাওয়া হয়, মেবি জিপিইউর জন্যই যাওয়া হবে। বাট সিপিইউটা দিলে ভালো হইতো। আমি সারা মার্কেট ঘুরেও আজকে বাজেটের মধ্যে সিপিইউটা ম্যানেজ করতে পারি নাই। সো এটা হচ্ছে মাদারবোর্ডের ডিসক্রিপশন। আর এটা ওয়াইফাই মাদারবোর্ড। আর দেখতেই পারতেছেন পিসিআই। আর এটা কেনার কারণটা হচ্ছে PCI Gen 5। এটা ফার্স্ট এটা যেটা আছে PCI Gen 5, মানে ফিউচার প্রুফ, এটা বুঝতে পারছেন। আর M.2 গুলা PCI 4, এটা হতেছে কথা। আর যেটা আপনার ইসের থেকে অর্ডার ছিল সেগুলো আপনার ইয়েটা ছিল, এই যে দেখেন PCI 5। আর যেটা আপনার ইসের থেকে অর্ডার ছিল ওই যে টেকল্যান্ডের থেকে, টেক মনস্টার, ওদেরটা 4.0 ছিল। আর বোর্ডটা পছন্দ হয়নি। তো 12,000 টাকার তুলনায় আমার কাছে এই বোর্ডটা ভালো মনে হয়েছে ওদের বোর্ডের তুলনায়। তো এই জন্যই আসলে ওরা দেয়নি, ওরা নাকি কম্বো প্রাইস বলছে। যাই হোক, আমরা আসলে এটার আনবক্সিংটা করবো। সেটা আমাদের টেকল্যান্ড বিডির থেকে কিনা। আর এটা আমি ওদের বলে আনছি ভাই, এটা তো খুলি নাই, এখন ভিতরে যদি কোনো সমস্যা থাকে আপনারা কি এটা চেঞ্জ করে দিবেন নাকি। বলছে একদম নিশ্চিন্তে নিয়ে যান, কোনো সমস্যা নাই। সো এই যে আপনাদের সামনে এটা আমি এখন খুলতেছি। তেমন একটু কাটো তো, এটা একটু কাটো, এটা হ্যাঁ কাটো, এই তো ঠিক আছে। এই যে আপনাদের সামনে ফার্স্ট টাইম এটা এখন খুলবো, দেখবো বোর্ডের অবস্থাটা ভিতরে। বোর্ডটা তো দেখতে ভাই খুবই সুন্দর বোর্ডটা দেখতে। তো এখন আপনি আমারে বলেন, 12,000 টাকা দিয়ে কি আপনি DS3760 নেবেন, নাকি আপনি 12,000 টাকার মধ্যে আরো 900 টাকা অ্যাড করে এটা নেবেন? সো এটার জন্য আসলে তারা আমার দেয় নাই, আসলে হয়তো রাগই করছে নাকি, তাদের পলিসি বলতেছিল, তাদের পলিসি আর কি। সো বোর্ডটা একটু আমি উঠাইয়ে দেখাই এখন আপনাদের, বোর্ডের সাথে কি কি আছে। একটু ধরো, এখানে একটু ধরো, এই তো বোর্ডটা ফার্স্টে বের করি, দেখি ভিতরে। এই যে এটা হচ্ছে এটার ভিতরের অ্যাক্সেসরিজগুলা। এটা হচ্ছে ওয়াইফাই অ্যান্টিনাটি, গিগাবাইট লেখা আছে, ওয়াইফাই অ্যান্টিনা। এটা হচ্ছে সাটা কেবল, একটাই দিছে। আমি মনে করছিলাম দুইটা দিবে, বাট না দুইটাই দিছে, সরি দুইটাই আছে ভিতরে। এখানে ভিতরে কি আছে, এটা খালি প্যাকেট না, এটা SSDর একটা স্ক্রু দিছে। এটাও একটা SSDর স্ক্রু, এটাও একটা SSD, তিনটে SSDর জন্য তিনটে স্ক্রু দিছে। সাটা এই। আর মাদারবোর্ডটা দেখাই। সো 12,000 টাকার ভিতরে আমার কাছে মনে হয় এই মাদারবোর্ডটা ডেফিনেটলি বেটার। সো আপনারা যদি চান, টেকল্যান্ডের মধ্যে অফার চলতেছে, আমি আজকেও দেখে আসছি। তো এখন শেষ হয়ে গেছে নাকি জানি না, ওদের তো ডেইলি প্রাইস আর কি আপডেট হয়। তো একটু বোর্ডটা যদি আমি আপনাদের বের করে দেখাই, একটু কাগজটা দাও তো, বের করো ওখান দিয়ে বের করো। এই যে ওখানে আটকেছে, হ্যাঁ একদম সবাস সরো এটা। এই হইতেছে ওদের বোর্ডটা একটু খুলি আমরা। ফোনটা হোল্ড করো তো, ফোনটা ধরো, হ্যাঁ। বিসমিল্লাহ।
এই হইতেছে মাদারবোর্ডটা। এই মাদারবোর্ডটা আপনারা 12,000 টাকা দিয়ে পাচ্ছেন। এখন কি আর ওইটা নিতে মন চাইবো বলেন, ওনারা যেটা অফার করতেছিল। এই হতেছে মাদারবোর্ডটা, ফ্যান, পাম্প, পিসিআই এক্সপ্রেস অনেকগুলো আছে। তো যাই হোক, সমস্যা নেই, আমার রিজিকে যেটা থাকে আমি আসলে সেটাই পাবো। এটা হচ্ছে সিপিইউ হেডারটা। এটা একটু খুলে একটু পিনগুলা দেখি কি অবস্থায় আছে পিনগুলা। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। এগুলো তো ধরতেও ভয় লাগে। এই যে সিপিইউ পিনগুলো একদম যেরকম থাকার দরকার সেরকমই আছে। এটা ভালো মানুষের মতো লাগায় রাখি, কারণ যখন ভয় লাগে, বুঝছেন ভাই, যখন প্রসেসর কিনবো তখনই এটা আর কি দরাদরি করবো না। এখন ওরে ভালো মানুষের মতো আমি এভাবে যেভাবে আছে ওভাবে লাগায় রাখি। সো এই হচ্ছে মাদারবোর্ডটি। এখানে প্লাস্টিকের মধ্যে একটু ডাস্টিং দেখা যেতেছে, জিনিসটা আসলে কি ঠিক বলতে পারলাম না, হয়তো ফাঙ্গাস টাঙ্গাস হইতে পারে যেহেতু ব্যাগের ভিতরে ছিল। এই যে দেখেন, সো আই ডোন্ট নো এগুলা কি। আর এটা হচ্ছে এটার আই অফ শিল্ডটা এটার মধ্যে ফিক্সড করা, এটা আর কি খোলা যায় না। এটা হচ্ছে আপনার স্পিকার আউট, এটা ল্যান, আর এটা হচ্ছে ওয়াইফাই, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রাইমারি M.2, এটার উপর হিটসিং সহ আছে, এটা জিপিইউ লাগানোর জন্য। আর এখানে আপনার আর কি যা, এটা হচ্ছে আপনার ওদের 690 চিপসেটটা। এটা হচ্ছে সাটা কেবলগুলা, এই জিনিসটা কি জানি না। এটা U32C, এটা কি জানি না। এটা USB 3.0 কানেকশন, এটা দুইটা ফ্যানের জন্য, এটা পাওয়ার পিন। আর এটা হচ্ছে ওদের রেগুলার যে পাওয়ার যে কানেক্টর। এখানে একটা ফ্যান হেডার আছে, ফ্যান হেডারের অভাব নাই, অনেক অনেক ফ্যান হেডার। ও এখানে RGB কানেকশনগুলো উপরে উঠে দিছে ওরা, কী কারণে জানি না। আবার নিচেও আছে। তো আসলে এতগুলো কানেকশনের ব্যাপারে আমার খুব একটা বেশি ধারণা নাই। তো বোর্ডটা দেখতে, উপর থেকে দেখাই নিচের থেকে, বোর্ডটা দেখতে খুবই সুন্দর। এই কানেকশন, এই জিনিস। ও রিসেট সুইচটা এখানে দিয়ে দিছে ওরা, এই জিনিসগুলো এখানে আছে। সো হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। আমি এখানে আসলে কারো প্রতি আসলে গ্রাজ রাখি না, বাট একটা মনে রাখি কষ্ট পাইছি, অনেক দূর থেকে গেছি তো পূজার দিনে। সো আসলে টেক মনস্টার চাইলে আমার হেল্প করতে পারতো, যাই হোক সেটা তাদের পলিসি, আমাকে হেল্প করে নাই। হয়তো আমি তাদের বোর্ড কিনি নাই, আমি এটা ভালো বেটারে পেয়েছি, এই জন্য এটা নিয়েছি। মনে করছিলাম সিপিইউটা হয়তো তারা দিবে, বাট আনফর্চুনেটলি দেয় নাই। সো সমস্যা নাই, দেখি আমার ইজিকে কোন সিপিইউটা আছে, সিপিইউ ইনস্টল করে আরেকটা ভিডিও হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন।